আপনি যদি ভোটের রাউন্ড দেখেন সেখানে হচ্ছে যে 293টি আসন, ওদের হচ্ছে মোট 294 আসন। একটি আসনের ফল স্থগিত করা হয়েছে, ফলতা নামে যে আসন, এবং বাকি যে 293টি আসন সেই আসনগুলোতে আজকে ভোট গণনা হচ্ছে। আমি কিছু ডেটা তুলে ধরতে চাই এবার আসলে কি হচ্ছে। এসআইআর বলতেছে এটার যে প্রভাব 57টা আসনে গতবার 2021 সালের নির্বাচনে খুবই 8000 বা তার কম ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। এসআইআর মাধ্যমে এখানে 38,000 মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, অর্থাৎ তারা আর এবার ভোট দিতে পারেননি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে এবং একেবারেই যেহেতু আমাদের সীমান্তবর্তী এলাকা, এজন্য এই বিষয়টার উপরে আসলে আমাদের একটা আলাদা রকমের আগ্রহ রয়েছে এবং এই ভোট নিয়ে বিশ্লেষণ শুনতে আমরা এখন স্টুডিওতে ডেকে নেব আমাদের ডেপুটি সিএনই ফোরকানকে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। ফোরকান, আপনি আমাদেরকে জানাবেন যে পশ্চিমবঙ্গে আসলে ভোট গণনা চলছে এবং এটা নিয়ে বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা আসলে ভারতীয় চ্যানেলগুলোতে আমরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ দেখতে পাচ্ছি। কোনো বুথ ফেরত জরিপ বলছে যে বিজেপি এগিয়ে আছে এবং কেউ আবার বলছে যে তৃণমূল এগিয়ে যাচ্ছে। তো আপনার আসলে কি মনে হয় যে এবার ফলাফলটা কেমন হতে পারে? আসলে এখন গণমাধ্যমগুলো যদি পশ্চিমবঙ্গে দেখেন, সেটা হচ্ছে যে গণমাধ্যমগুলো দেখলে মনে হবে যে পুরোপুরি বিজেপি জিতে গেছে। আসলে ঘটনাটা এখন পর্যন্ত কিন্তু ঘটেনি। আপনি যদি ভোটের রাউন্ড দেখেন সেখানে হচ্ছে যে 293টি আসন, ওদের হচ্ছে মোট 294 আসন। একটি আসনের ফল স্থগিত করা হয়েছে, ফলতা নামে যে আসন, এবং বাকি যে 293টি আসন সেই আসনগুলোতে আজকে ভোট গণনা হচ্ছে। এখন সেই আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটের রাউন্ড বলে ওরা, আসলে ওদের যে ভোটের সংখ্যা আসন প্রতি, সেই আসন অনুযায়ী বিভিন্ন কেন্দ্র 77টি কেন্দ্রে 293টি আসনের ভোট গণনা হচ্ছে এবং ওরা দফায় দফায় ভোট গণনা হচ্ছে। এবং দেখা যাচ্ছে চুচুড়া নামে একটি আসন আছে যেখানে 27 বার মানে 27 রাউন্ডে হচ্ছে এই পুরো আসনের ভোটটা গণনা শেষ হবে। এবং সর্বনিম্ন যে আসনগুলো আছে সেগুলো কালিম্পং সহ এরকম কয়েকটি আসন আছে যেগুলো সর্বনিম্ন রাউন্ড, তাও 9 থেকে 10টি। এখন কিন্তু ভোট চলছে সবে দ্বিতীয় রাউন্ডের ভোট, অর্থাৎ আপনি যদি সংখ্যার হিসাব করেন এটা একদমই খুবই কম। এখন পর্যন্ত এরা প্রাথমিক ট্রেন্ড বা একটি আভাস তারা দিচ্ছেন, সে আভাসের উপর বিজেপি অলরেডি আমরা গণমাধ্যমে দেখলাম যে বিজেপি তাদের যে সমর্থকরা তারা আবির ছিটিয়ে তারা বিজয়ের উল্লাস করছেন, কিছু কিছু জায়গায় তৃণমূলও উল্লাস করছেন। একটু যদি আপনি দেখেন যে স্বভাবতই বিজেপি এবং তৃণমূল দুপক্ষেরই কিন্তু কিছু শক্ত ঘাঁটি আছে। বিজেপি 2021 সালের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গে তেমন কোনো আঁচড়ই কাটতে পারেনি, কিন্তু 2021 সালে প্রথমবারের মতো তারা বড় ব্যবধানে 77টি আসনে তারা বিজয়ী হয়। এবং এটার মূল কারণ হচ্ছে তারা কিন্তু অন্য দলগুলো থেকে লোক তারা টেনেছে। যেমন আপনি যদি তৃণমূলকে দেখেন, তৃণমূলের এক সময়ের যে প্রতিষ্ঠাতা তিনি ওই সময়ে বিজেপির হয়ে লড়েছেন। তৃণমূলের যারা কাউন্সিলর ছিলেন তাদের একটা বড় অংশ সংখ্যার হিসাবে বলা হচ্ছে যে 35 থেকে 45% পর্যন্ত তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদেরকে তারা তাদের দলে ভিড়িয়েছেন। একই সাথে বাম, কংগ্রেস এদের থেকেও প্রায় 20 থেকে 25% নেতা তারা যারা নির্বাচনে কখনোই হয়তো ভোটের টিকিট পাবেন না, অর্থাৎ আসনে তারা লড়তে পারবেন না, তারা মূলত তখন বিজেপিতে ভিড়েছে। এবং তখন থেকেই তো কিন্তু বিজেপি একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। এবারের ভোটে যেটা নজিরবিহীন ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এসআইআর, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, ভারত জুড়ে সমালোচনা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে বলে। এটাতে করে 90 লাখ ভোটারকে তারা বাদ দিয়েছে এবং যার 65% হচ্ছে মুসলমান। এবং এটাতে আসলে কি হয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ার নামে একটা ভারতের গণমাধ্যম আছে, তার সেখানে একটি নিবন্ধ এসেছে, সেখানে আমি কিছু ডেটা তুলে ধরতে চাই এবার আসলে কি হচ্ছে। এসআইআর বলতেছে এটার যে প্রভাব 57টা আসনে গতবার 2021 সালের নির্বাচনে খুবই 8000 বা তার কম ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। এবং এই 57টি আসনের মধ্যে একটি আসনের নাম হচ্ছে কুলুটি, সেখানে বিজেপি জিতেছিল গতবার 2021 সালে 679 ভোটে। এখন মজার ব্যাপার হচ্ছে এসআইআর মাধ্যমে এখানে 38,000 মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, অর্থাৎ তারা আর এবার ভোট দিতে পারেননি, অর্থাৎ সংখ্যার হিসেবে 50 গুণ। অর্থাৎ এখানে যদি গতবার বিজেপি যা ভোট পেয়েছে তার চেয়ে যদি 2-4% কম ভোটও পায়
তাতেও বলা যাচ্ছে কুলুটির আসনটা এবার এসআইআর এর বদান্যতায় বিজেপি পেয়ে যাচ্ছে। এরপর দেখেন যে নন্দীগ্রাম নিয়ে গতবার 2021 সালে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা প্রথমে গণমাধ্যমে দেখলাম আসলে একেবারেই খুবই অল্প সময় আছে, আমরা নিশ্চয়ই পরের বুলেটিনে আপনার কাছে আবার ফিরে আসবো।